তাদের মধ্যকার ফাইসালা আসলে তুমি কিভাবে সমস্যার সমাধান করবে? তখন মুয়াজ বলছেন যে আল্লাহর কিতাব অনুসারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি আল্লাহর কিতাবে যথাযথ সমস্যার সমাধান না হয়, তখন মুয়াজ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সহযোগিতা নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি তাতেও কোনো সমস্যার সমাধান না হয়, তখন বলছেন যে নিজে ইজতিহাদ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তর শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার বুকের উপর হাত রেখে বললেন, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি, কারণ তার রাসূলের প্রতিনিধিকে এমন পথ বেছে নেওয়ার সামর্থ্য দান করেছেন যা তার রাসূলের কাছে পছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ ও অন্যায় কাজ থেকে নিষেধ করা, ব্যভিচার করলে পাথর মেরে হত্যা করা, চুরি করলে হাত কাটা, এগুলো সবই আল্লাহর বিধান। এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে এই সব বিধান ও কার্যকর করবে রাষ্ট্র, কোনো ব্যক্তি নয়। আর এইসব বিধান কলাচোর, মুরগিচোর, ডাবচোর এদের জন্য প্রযোজ্য নয়, বরং এই কাজটা তাদের জন্য প্রযোজ্য যারা অভাবের তাড়নায় চুরি করে না, করে স্বভাবের বসে, জনগণের টাকা মেরে পকেট ভর্তি করে, অন্যায়ভাবে সামান্য কলমের খোঁচায় লাখো কোটি টাকা হাতিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়ায়, দেশের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে, এদেরকেই সর্বপ্রথম কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর দেওয়া আইন কানুন সবই মানুষের কল্যাণের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সমাজে দুর্নীতি, অশান্তি, মারামারি, কাটাকাটি দূর করার জন্য, মানুষের জান ও মাল হেফাজত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু, রাসূল যা তোমাদের দিয়েছেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তোমাদের নিষেধ করেছেন তা বর্জন করো। আপনি যদি বিশ্বনবীর চেয়ে বেশি ঈমানদার হতে চান, পারবেন না। বিশ্বনবীর চেয়ে বড় মুত্তাকি হওয়া অসম্ভব। তিনি যতটুকু বলেছেন ততটুকু ইসলাম, তিনি যা করতে বলেছেন তাই ইসলাম। সম্মানিত উপস্থিতি, একবার তিনজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে তার স্ত্রীদের কাছে জানতে গেলেন। তার স্ত্রীরা সেই সাহাবাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে অবহিত করলেন। তারা তা শুনে মনে মনে ভাবলেন যে এর চাইতেও আমাদেরকে অনেক বেশি আমল করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে তারা নিজেদের জন্য যথেষ্ট মনে করলেন না। বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের তুলনাই বা কোথায়? যার সামনের পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সেই যদি এই আমল করে তাহলে তো আমাদেরকে এর চাইতে আরো অনেক বেশি আমল করতে হবে। এই ভেবে তারা তিনজনায় তিনটি সিদ্ধান্ত নিলেন। একজনা বলছেন যে আমি সারা জীবন নামাজ পড়ে যাব, কখনো নামাজ ছাড়বো না। আরেকজনা বলছেন যে আমি সারা জীবন রোজা রাখতেই থাকবো, কখনো রোজা ভাঙবো না। আরেকজনা বলছেন যে আমি নারী সঙ্গ ত্যাগ করব, কখনো বিয়ে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই পরিকল্পনার কথা শুনলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, আমি তোমাদের চাইতে সব থেকে বেশি আল্লাহকে ভয় করি এবং তার অনুগত্য করি। আমি রোজাও রাখি এবং রোজা রাখা থেকে বিরতও থাকি। আমি রাতে নামাজও পড়ি এবং রাতে ঘুমাইও, এবং আমি বিয়েও করেছি। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা যে সব কাজকর্ম পরিত্যাগ করে আল্লাহর অনুগত্য করতে চাইছো, আমি সেই সব কাজ করে আল্লাহর অনুগত্য করি এবং তার সব থেকে প্রিয় বান্দা হতে পেরেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিলেন কঠিন হুঁশিয়ারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতের মুখাপেক্ষী হয় বা আমার সুন্নাতকে অবহেলা করে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে যে ইবাদতের ক্ষেত্রে সবই বিদআত, ইবাদতের ক্ষেত্রে সবই বিদআত, শুধু ততটুকু সুন্নাত যতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যদি দিনের মধ্যে সরিষা পরিমাণ বাড়ানো হয়, তাহলে ওই সরিষার নাম বিদআত। যদি চুল সম পরিমাণ বাড়ানো হয়, তাহলে ওই চুলের নাম বিদআত। এখন আপনি বলতে পারবেন না যে একসাথে হাত তুলে দোয়া বেদাত কোথায় নিষেধ আছে দেখান। আপনাকে বলতে হবে যে একসাথে হাত তুলে দোয়া সুন্নাত প্রমাণ কোথায় আছে দেখান। ইবাদতের ক্ষেত্রে প্রমাণ লাগবে যে আল্লাহ রাসূল করেছেন না করেননি। আল্লাহ রাসূল করেননি মানেই বিদআত। ইবাদতের জন্য নিষেধাজ্ঞা নয়, প্রমাণ লাগবে যে আল্লাহ রাসূল করেছেন না করেননি। আল্লাহ রাসূল করেননি মানেই করা যাবে না।
আজকে জুম্মার দিন আমি যদি বলি 4 রাকাত সালাত আদায় করব, সালাত আদায় করা তো খারাপ কাজ নয়, তো আমি কি ভালো কাজ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, 4 রাকাত পড়েননি। তার মানে সালাত আদায় করা ভালো কাজ হলেও আমি কিয়ামত পর্যন্ত 2 রাকাত আদায় করতে বাধ্য, আমি 4 রাকাত আদায় করতে পারবো না। বেশি আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন কোথাও বলেননি যে আমালান কাসীরা, অধিক আমল করো জান্নাতে চলে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বলেছেন আমালান সালেহ, সৎ আমল। একটা সেজদাও যদি সৎ হয় তাহলে জান্নাতে চলে যাবেন, আর 1000 রাকাত যদি সৎ না হয় তাহলে সেই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ইবাদত জাহান্নামে নিয়ে যায় না? শহীদ যুদ্ধ করে শহীদ জাহান্নামে যাবে না? কিসের জন্য জাহান্নামে যাবে? জেনা করার জন্য, না জিহাদ করে শহীদ হবার জন্য? জিহাদ করে শহীদ হবার জন্য জাহান্নামে যাবে। কেন? তার জিহাদ করা সৎ আমল ছিল না। আলেম দাওয়াত দেওয়ার জন্য জাহান্নামে যাবে। কিসের জন্য? চুরি করার জন্য, হত্যা করার জন্য? আলেম দাওয়াত দেওয়ার জন্যই জাহান্নামে যাবে। কেন? তার দাওয়াত দেওয়া সৎ আমল ছিল না। দানকারী দান করে জাহান্নামে যাবে। কিসের জন্য? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য? দানকারী দান করার জন্যই জাহান্নামে যাবে। কেন? তার দান করা সৎ আমল ছিল না। সৎ কখন হবে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হবে, ইখলাসের সঙ্গে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাইরে যত ইবাদত আছে সব ইবাদত জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, জাহান্নামে নিয়ে যাবে। পরিসমাপ্তির পূর্বে বলি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনযাপন চালার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ।